চাচা আমরা মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ও মা আপনি আমাদেরকে 25,000 টাকা দিলেন গো মা, গো এই 25,000 টাকার আবার সুদ নেবেন নাকি গো মা? বলতে লাগলো মেয়েটা, বাবা রে আমি ওয়াদা নিয়াতের কসম করে বললাম, রে বাবা রে আমি তোমাদের সুদ নেব না। বলে মা সুদ নেবেন না মা, তো আমাদের ধার দিয়ে লাভ কি? ও বেটা রে এই জন্য তোমাদের ধার দিলাম বেটা রে, আমার লাভ এটাই হলো গরিবের চোখের জল মুছে দেওয়া। আবু তালিব এরকম মেয়ে আবার মক্কাতে জন্ম নিয়েছে। এই জোরে বলে দেন, তখন বললো চাচা একটা কথা আর বলবো? বলে হ্যাঁ বলো বাবা, বলো বলো বলো। ছেলে ছেলে ওই নবীজির চাচাকে শোনাচ্ছে, কি শোনাচ্ছে? এ চাচা চাচা শুধু এটাই নাই ও চাচা মেয়েদেরকে আমি মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম, বলে ও মা গো ওই ব্যবসার জন্য টাকাটা আমাদের গরিব ছেলেদের ধার দিলেন, যদি আমাদের ব্যবসা যদি ডুবে যায়, ব্যবসা যদি করতে করতে মরে যায়, বাবা গো ব্যবসা এমন হতে পারে যে ডুবেও যেতে পারে। ও বাবা গো আমের বাগান নিলেন, আমের বাগান যদি পচে যায় ওই ব্যবসার জন্য 25,000 টাকা দিয়েছে, ওই ব্যবসা যদি ডুবে যায় আপনাকে আমরা গরিবের ছেলে কেমন টাকা শোধ করি? ওই মেয়েটা আমাদের উত্তর দিয়ে বললেন, যাও বাবা যাও আমি তোমাদেরকে অজান দিলাম বেটা রে, আমি তোমাদেরকে মাফ ক্ষমা করে দেব। আবু তালিব জিজ্ঞেস করলো, ও এরকম মেয়ে, আচ্ছা আমি যদি 25,000 টাকা আমি যদি চাই তো দেবে মেয়েটা? এই মেয়েটার নাম কি বলছি একটু বলে শুনুন মায়েরা, আপনাদেরকে বলছি মেয়েটা কে? শুধু কারো দিকে ধ্যান দিয়েন না, আপনার পাশে কোনো মেয়ে যদি বাইরে থেকে এসেছে ওর দিকে ধ্যান দিয়েন না, বলবেন যে দিদি সকালে কথা বলবো তোমার সাথে, না কি বলে? আপনাদের পড়োশি কেউ মেহমান এসেছে ওদের সঙ্গে আজকে কথা বলিয়ে না, সবাই কথাটা শুনেন ধ্যান দিয়ে, অনুরোধ করবো মা আপনাদের ভালো লাগবে। মেয়েটা চাচা আমাদেরকে বললো তোমাদের ব্যবসা যদি ডুবে যায় ক্ষমা করে দেব। আল্লাহ আমি যদি যাই তো আমাকে কি টাকা দিবে 25,000 টাকা? চাচা আমার মন বলছে মেয়েটা দিলওয়ালি, দিয়ে দিয়ে এই যে এই যে এই যে এই সব ভালো লাগছে। কি তোমরা শুরু করছো? বাদাম বাদাম বসো বসো বসো, ইয়ং ছেলে তো বুঝো বুঝো কোথায় কি করতে হয় শোনো শোনো। এই চলো চলো, আচ্ছা ঠিক আছে তাহলে বাবা আল্লাহ তোমাদের দুই বন্ধুকে ভালো করুন, তোমরা যাও। আমি দেখছি আমার 25,000 টাকা দরকার ভাতিজার জন্য, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আহা আল্লাহ আল্লাহ, ও ছেলে ও বাবা শোনো 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 শুনবেন জি চাচা বলে, আরে বাবা ওই মেয়েটার নাম কি, বাড়ি কোথায় ভুলে গেছি নাকি? ছেলে এটা বলছে চাচা মেয়েটার নাম হলো বিবি খাদিজা। জোরে বলা
আর একটু জোরে খাতি যা বিবি খাদিজা। ও আরে বাবা খাদিজা নাম, আচ্ছা আচ্ছা, কোনদিন এরকম নাম শুনিনি। কে বলছে? নবীজির চাচা বলছে এরকম নাম কোনদিন শুনিনি। তবে হ্যাঁ আমার ঠিক আছে যাও বাড়ি বলে মোটামুটি 100 কিলোমিটার দূর। কত মিনিট? কার বাড়ি? মা খাদিজার বাড়ি। এবার নবীজির চাচা ভিতরে আসলেন। আতিকা কে? নবীজির ফুফু আবু তালিবের বোন। আতিকা জি ভাইয়া একটু বেরিয়ে এসো বোন। জি ভাইয়া বলুন, একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। এ বোন আতিকা জি একটা কথা এটাই বোন রে, আমাদের মক্কা নগরে একটা মহিলার নাম শুনলাম। ও বোন রে, ওই মহিলাটা নাকি গরিবের হেল্প করে দেয়, ব্যবসা করার জন্য টাকা দেয়। ওই মহিলাটার কাছে তুমি যাবে বোন রে। ওই মহিলাটার কাছে তুমি যাবে, ভাতিজার জন্য বোন আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য 25,000 টাকা ধার নিয়ে আসবে বোন রে। আমার মন বলছে তোমাকে দিয়ে দেবে। ও বোন রে, বলবে আমার ভাতিজার আমরা 3 দিন ধরে অনাহারে। ও বোন রে, আমার মন বলছে আমার ভাতিজার জন্য টাকা দিয়ে দেবে। সোনামানি বাবা আমার লালেরা কলেজা টুকরা নবীজির ফুফু আল্লাহর নবীর পিসি বরকা পরলেন, হেজাব পরলেন, হেজাব মুখা থেকে নিলেন, বুরকা পরে নিলেন, হেজাব পরে নিলেন, বরকা পরে হেজাব পরে এবার মা খাদিজার বাড়ি যাবে। ও বাবা রে, মা খাদিজার বাড়ি যাবে বাবা রে। এবার আপনারা কে মন্ডল পাড়ার আব্বারা আমার মায়েরা, মা খাদিজার বাড়ি এবার মা আতিকাকে হেঁটে হেঁটে যেতে দেন। আমার দিকে লক্ষ্য করে বুঝার আছে। ও মা আতিকা ইনি কে? নবীজি বলেন পিসি ফুফু। আচ্ছা বরকা পরলেন, হেজাব পরলেন, বরকা পরলেন, পরে এবার বের হবে কার বাড়ি? খাদিজার বাড়ি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। যেতে হাজী সাহেব, আপনি হাজী সাহেব, আমিও হজ করেছি, উমরা হজ করেছি, ইনি ফরজ হজ করেছেন, আমিও মক্কা মদিনা দেখেছি। জোরে বলা যাবে? আব্বাজি মা আতিকা নবী পাকের ফুফু জান বরকা হেজাব পরে হাঁটতে লাগলেন। প্রায় 100 কিলোমিটার যেতে অনেকক্ষণ সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এই সময়টা হ্যাঁ কি কথা বলতে যাচ্ছিলাম, মক্কাতে শুধু পাহাড় আর পাহাড়। জোরে বলুন কি পাহাড়। আচ্ছা কেন বলবেন না সোজা রাস্তা হয়তো কি হয় জানেন, এই সোজা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়তো এখান থেকে মালদা কত কিলোমিটার হবে? কত বলেন না কেউ? 50। তো তার জঙ্গিপুর ধরে নেন 100 জঙ্গিপুর এখান থেকে হেঁটে হেঁটে মনে 3 মান লাগে।
কিন্তু এই জায়গাটা কিন্তু ওখানে 5 কিলোমিটার হাঁটবে আবার পাহাড়, 1 কিলোমিটার হাঁটবে আবার পাহাড়, এইভাবে পাহাড় পার হতে তো অনেক দিন লেগে যায়। মায়েরা বুঝার চেষ্টা করবেন আব্বাজি আমি কি কথা বলছি। এবার মা আতেকা নবীর বাবু হাঁটতে লাগলেন, ইনাকে হেঁটে হেঁটে যেতে দেন, এই চ্যাপ্টারটা বন্ধ করে দিলাম, আমি পর বলবো। জীবনী এইভাবে হবে, এই চ্যাপ্টারটা এখানে থেকে যাক, ইনাকে হেঁটে হেঁটে যেতে দেন, এটাকে হাঁটতে দেন, চলুন আপনাকে মা খাদিজার বাড়ি চলে যায়। মা খাদিজা বিছানায় শুয়ে আছে, কি আছে? শুয়ে আছে কে? মা খাদিজা। এখন কিন্তু নবীর সঙ্গে বিয়ে হয়নি, নবীকে চিনে না, ইসলাম গ্রহণ করেনি, এখন কিন্তু কাফির। মা খাদিজা বিছানায় শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে মা খাদিজা আকাশের চাঁদ আমার বুকে। এ বাবা সোনা মানে আব্বাজি, মা খাদিজা নিজে যেন চাঁদকে দেখে বুকে, চাঁদ যেন মা খাদিজার বুক থেকে এবার চলে যায়, চাঁদটাকে মা খাদিজা এটা কিন্তু স্বপ্ন দেখে মা খাদিজা। ও মন্ডল পাড়ার আব্বাজি আমার মায়েরা বাবা আগে, এবার মা খাদিজা তুল কুবরা চাঁদটাকে যেন খপ করে ধরে নিল। বাবাজি বলে বাবা চাচাকে খপ করে ধরে নিয়েছে। মা খাদিজা বলতে লাগলেন, বলে চাঁদ রে আমার বুকে লেগেছিল রে চাঁদ, জোরে রে আমার বুকে লেগেছিল রে চাঁদ, তো আমার বুকে মেলা লেগেছিল খুশি। বলে চাঁদ রে একটু আমার বুকে তুমি থাকো না। ওই চাঁদ যেন বলল, ও খাদিজা আল্লাহ যদি তোমার বুকে নিয়ে আসে রে খাদিজা, একদিন না একদিন আমি তোমার বুকে অবশ্যই এসে যাব। কোথায় গেল? আকাশ ঘুম ভেঙে গেল। আচ্ছা বলুন তো এরকম স্বপ্ন দেখে কি আর মনের ঘুম হয়? মা খাদিজা দৌড়িয়েছেন একবারে ভোরের সময়তে। ওয়ারকা বিন নাওয়াফিল চাচাতো ভাই তাওরাত জাবুর পড়া আলিম ছিল, ওই আলিমের কাছে গিয়ে দৌড় মারল, ওয়ারকা বাড়িতে আছো? ওয়ারকা নিজের ছেলেকে বলছে, দেখ তোরে বাইরে কি চিৎকার করে, প্লিজ কে চিৎকার করছে রে? আব্বা এই কি হলো? পিসি ফুফু এসেছে। এই কে এসে? পুরে বলে খতিজা এসেছে। আচ্ছা দেখ খতিজা, আরে তুই এত ভোর ভোরে কেন? তোর হুলিয়া কি? এত কাঁপছিস কেন? এই সামলাই, চেয়ার দে বসতে রে। বস বসলে। এত ভোর ভোরে কেন? আর তুই ঘাবড়াচ্ছিস কেন? কি হলো বল? বলে ভাইয়া রাতের সময় হঠাৎ করে যেন একটা স্বপ্ন দেখলাম। ও ভাই আমি এই স্বপ্নখানা দেখিলাম,
আকাশের চাঁদ যেন আমার বুকে, বাবা রে আকাশের চাঁদ যেন আমার বুকে লাগলো। শুনে মিস করিয়েন না, অনুরোধ করছি মিস করিয়েন না। আকাশের চাঁদ যেন আমার বুকে, ও ভাইয়া চাঁদটাকে আমি খপ করে ধরে নিলাম, চাঁদ যেন আকাশে চলে যায়, আকাশে চলে যায়। চাঁদটাকে ধরে বললাম, চাঁদ রে আমার বুকে যদি লেগে থাকতে আর একটু থাকিতে, আমার বুকটা যেন ঠান্ডা হয়ে যেত। চাঁদ যেন বলে দিল, ও খাদিজা আল্লাহ যদি নিয়ে আসে তোমার বুকে একদিন না একদিন আসবা। ভাই রে তুই তো তাওরাত জাবুর পড়ালে, ভাই রে তুই তো একটা মাওলানা, ভাই রে তুই তো তাওরাত জাবুরের আলিম আজিজ মাওলানা আজিজ রে। একটুখানি বই খুলে দেখে নাও, আমার স্বপ্নের বিবরণটা বলে দাও। স্বপ্নের বিবরণ বলে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই ঘাবড়াবি না, আমি এক্ষুনি বই খুলে তোমার বিবরণ দেখছি, তুমি বসো। এই পিছে গেছে পাশে নিয়ে বস। বসলে দিল থেকে বসে থাকুন, আপনাদেরকে বলছি। এরপরে ইনশাআল্লাহ এমন কথা শুনতে হবে যে আপনাদের সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে। জি শুনুন, মা ওয়ারকা বিন নাওয়াফিল, তেরি ছেলেগুলো কোথায় বসে? যাও তোমরা, আসেন না, আসেন, আমি হাসি পছন্দ করি। আমার যতক্ষণ আওয়াজ হবে মহব্বত, জোরে বলুন আব্বাজি। ও দাদা, ওয়ারকা বিন নাওয়াফিল ভিতরে গেলেন, বই খুললেন। জোরে বলা যাবে না। কোন বই খুললেন? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল খুললেন, বই খুললেন, ওতে লেখা আছে। বইটা খুলে পড়ে বন্ধ করলেন, দৌড়িয়ে খাদিজাকে, ও খাদিজা সুসংবাদ, জোরে বলো। এ খাদিজা, খাদিজা রে বলে, খাদিজা তোর স্বপ্নের বিবরণটা বলে দেব। তবে খাদিজা আমি তোমার স্বপ্নের বিবরণটা বলে দেব। ও খাদিজা তবে তোমার কপালে একবার চুমা চাই। চুমা, কিস চাই, কিস। আমার কপালে চুমা কেন দিবি রে খাদিজা? নগরের মধ্যে এরকম কিসমত ওয়ালি মেয়ে নাই। বলে খাদিজা রে তোর কপালে একবার আমি চুমা খানা দিতে যাই। ও খাদিজা তোমার কপালে একবার চুমা দেব। মা খাদিজা বললেন, তুই চুমা কেন দিবি? একবার স্বপ্নের বিবরণটা বলে তো দে। এবার মা খাদিজাকে ওই যেন চাচাতো ভাই বলে, বলে খাদিজা তোমার স্বপ্নের বিবরণটা শোনো খাদিজা। এক যুগে আখিরি জামানার নবী হবে। ও খাদিজা এক যুগে আখিরি জামানার নবী হবে, যে নবী কুরাইশ খানদানের মধ্যে হবে। রে খাদিজা ওই মুহাম্মাদের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ে হবে। থাপার চিনিস তুই আর কি করার জায়গা পালি না। ও মা শুনো, ঘটনাটা কোথায় থেকে কোন দিকে যাবে শুনবেন, মন ভরে যাবে। ওই এই বুড়ি মেয়ে কি তুই আর কি করছিস? এই আর আমার বয়স 40 বছর।
কে বলছে খাদিজা? আমার বয়স 40 বছর। মা বসুন 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 বসুন। ও মা, আরে কথা জানো, হুট করে বসে যান তো না, শুনুন। আরে কেউ বলেন না। হ্যাঁ 40 বছর আমার বয়স। একটা বেওয়া মহিলা, বেওয়া। আমার মক্কানগরে কোনো সম্মান নাই, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, জমি জায়গা আছে, আমি পয়সাওয়ালা বলে মানুষ একটু মানের সম্মান দেয়। বেওয়া বলে আমার কোনো সম্মান নাই। আর এই অসম্মানী মেয়েকে মুহাম্মদ বিয়ে করবে? এই কি আবল তাবল বলছিস রে? ভালো করে একটু কিতাবটা খুল। তোর কথাটা এইভাবে বিশ্বাস করা যাবে না। শুনুন ধ্যান দেন। ও মা, কাঁদেন, বাচ্চা কাঁদেন, আমার দিকে ধ্যান দেন। তখন মা খাদিজাতুল কুবরা বলছে তোর কথা বিশ্বাস করা যাবে না। এ বাবা সোনা মানিক, আব্বাজি বলে বাবা, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও বাবা রে, ওয়ারকা বিন নওয়াফিল বলে খাদিজা, তুই বিশ্বাস কেমনে করবি রে খাদিজা? আর একটা কথা বলি, যেই সন্তান, যেই মুহাম্মদ আখিরি জামানার নবী তোমাকে বিয়ে করবে, তার বংশ নাম হবে কুরাইশ খানদান। খানদানের মধ্যে মুহাম্মদ নাম থাকে, ভেবে নে তোর সামনে। বেরেনটাকে কাছে নিয়ে আসেন, আরো আগে আসুন, দেখুন কি হচ্ছে এখন। বলছে না না বিশ্বাস হবে না। এই খাদিজা বিশ্বাস হচ্ছে না, বংশের নাম হবে কুরাইশ। 2 নম্বর শর্ত হলো ওই মুহাম্মদ যদি রাস্তা দিয়ে, 3 নম্বর শর্ত হলো, একটা হলো মুহাম্মদ, 2 নম্বর হলো তার বংশের নাম হবে কুরাইশ, আর 3 নম্বর হলো যার সঙ্গে তোর বিয়ে হবে, ওই মুহাম্মদ যদি রাস্তা দিয়ে চলে যায়, তোর রৌদ্র লাগবে না, আকাশের বাদল মেঘ বৃষ্টি থেকে ছায়া করে দেবে। জোরে বলো। রোদ থাকবে, তাপ থাকবে, কিন্তু তাপ লাগবে না। কি লাগবে? আকাশের বৃষ্টি মেঘ অটোমেটিক ছাতার মতো করে মুহাম্মদ যত দূর যাবে ছাতার মতো ছায়া করবে, কিন্তু মুহাম্মদকে রোদ লাগবে না। এই ওয়ারকা, যদি তোর কিতাব বই ভুল হয়ে গেল, তোর বই ঠিক আছে দেখছি, কুরাইশ খানদান আমি এখন থেকে খুঁজতে লাগলাম এই মক্কা নগরে কোথায় কুরাইশ খানদান আছে। আব শুনুন, বেরেনটার কাছে আসুন, জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিক, আব্বাজি মা খাদিজা এবার টেনশনে পড়ে গেলেন, এতদিন আমার বিয়ে হয়নি, আমি ছিলাম বেওয়া মেয়ে, আমি অলরেডি স্বামী হারা মেয়ে, আমার স্বামী মরে গেছে, আমি একজন বেওয়া মহিলাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একটা ছেলে আমাকে বিয়ে করবে। বাবারে, এই টেনশনে পড়ে গেল মা খাদিজা। এবার বাড়ি আসার পরে একটা চেয়ার নিলেন, চেয়ার নিয়ে বাবা কোনো বাদীর সাথে কথা বললেন না, কোনো মহিলার সঙ্গে কথা বলেন না, কোনো চাকরনির সাথে কথা বললেন না। খাদিজা চেয়ার নিয়ে একটা কুরসি নিয়ে, একটা চেয়ার নিয়ে ছাদের উপরে চলে গেলেন, ছাদের উপরে চলে গেলেন, ছাদের উপরে গিয়ে গালে হাত দিয়ে মা খাদিজা এবার যেন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো, এই মক্কা নগরে কুরাইশ খানদান কোথায় পায়? এই মতো চিন্তা ছিল, এই মতো মা খাদিজা চিন্তা করছিল। এবার ওই মুহূর্তে, এবার ওই মুহূর্তে নবীজির ফুফু মা খাদিজার বাড়িতে বাড়ি মারে। জোরে বলে, আর একটু জোরে, আর জোরে হবে না। কে বাড়ি মারে? এই যে হেঁটে আসছিলেন না,
ইনি কিন্তু পৌঁছে গেল। জোরে বলা যাবে? টাক 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 করে গেটে বাড়ি মারছে। আছেন বাড়িতে? শুনবেন মায়েরা, কথা বলছি আমি, খুব সুন্দর কথা বলছি। এবার গেটে পৌঁছে গেলেন কে? নবীজির ফুফু। আছেন বাড়িতে কে? একটু গেটটা খুলবেন গো, অনেক দূর থেকে এসেছে। একটু খতিজার সঙ্গে দেখা করো, চলে যাও। একটু কষ্টের সঙ্গে এসেছি মা। বান্দিরা বলছে, মা খাদিজার চাকরনীরা বলছে, ও বাবা রে, আমার গেটে একটা মহিলা যেন দাঁড়িয়ে আছে, আমার গেটে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলাটা কে আছে কিন্তু আমি জানি না, মেয়েটা কে আছে জানি না। ও বাবা রে, এই মেয়েটা কে আছে জানি না, তবে আমাদের মালিকার মন মিজাজ গোলামগুলো বলে, মা খাদিজা ছিল কি ছিল না? অনেক পয়সাওয়ালি মা খাদিজা, তার গোলাম ছিল, চাকরনি ছিল, তার চেলা চাকর ছিল মা খাদিজার। ওই চাকরনি গুলো বলছে যে দেখলাম যে কোথায় থেকে যে আসলো টেনশনে, আর টেনশনে আসার পরে নিয়ে ছাদের উপরে গিয়ে বসে আছে। এখন বাড়িতে যদি কেউ আসে ঘুরিয়ে পাঠিয়ে। এখন হচ্ছে কি দেখেন, তো একে কি করা যাবে? বলে ঘুরিয়ে পাঠিয়ে দাও। এ মা তুমি কে আছো জানি না জি, ঘুরে চলে যাও, ঘুরে চলে যাও, আমাদের মালিকার মন মিজাজ ভালো নাই। ও মন্ডল পাড়ার আব্বাজি আমার রায়গঞ্জের বাবা গো, এবার মা আতেকা নবীজির ফুফুজান এবার ঘুরে যাবে, বলে বাবা খাদিজার সঙ্গে কথা। বহু দূর থেকে এসেছি, অভাবী সংসার, অভাবী কষ্টের জন্য পাহাড় পা ফুলে গেছে হেঁটে আসতে। ও মা, আল্লাহ তোমাদের ভালো করবে বেটি, একবার আমাকে খাদিজার সঙ্গে কথা বলাও। এবার যেন মেয়েটা কেউ যেন গেট খুললেন না, ওই মা হাতে কা ঘুরে বাড়ির দিকে রওনা। আর মনে মনে চিন্তা করে, আমার ভাই বলেছিল মা খাদিজা নাকি দিল ভালো, গরিবের হেল্প করে। ও বাবা রে, কে বললো যে মা খাদিজার দিল ভালো? কে বললো যে মা খাদিজার গরিবের হেল্প করে? মেয়েদের গরিবের চোখের জল মুছে দেয়। তো এখানে এসে উল্টো বুঝতে পেরে গেলাম, খাদিজার মতো কিপটা মেয়ে আর মক্কাতে কেউ নাই। এই কথা বলে মা আতেকা শুনবেন। এবার এখানে কি হচ্ছে? যেমনি একটুখানি হেঁটে নবীজির ফুফু গিয়েছে বাবা, একটু দূরে গেছে, আর দোতলা থেকে খাদিজার নজর পড়ে গেছে। জোরে বলো। চট করে নিচে নামলেন খাদিজা। এই বান্দিরা গেট খুল, গেট খুল। এই যে বরখা পরা মেয়েটা, এটা কার বাড়ি ছিল? কোথায় ছিল তোরা বলতে পারবি? যারা ঘুরিয়েছিল তারা বলছে, এদিকে যারা ঘুরিয়েছিল তারা বলছে, মালিকা বেয়াদবি মাফ করবেন মালিকা জি, আমরা ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ আপনি কোন দেশ থেকে আসলেন জানি না, আপনার মন খারাপ, আপনার মেজাজ খারাপ দেখলাম, মনে মনে চিন্তা করলাম এখন এই মুহূর্তে কেউ যদি বাণিতা আসে
আর মাইন্ডটা রেগে যাবে বলে ওই মেয়েটাকে ঘুরিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেয়েটা কে হতে পারে রে? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব, মা খাদিজা সারা দিন ছাদে ছিলেন বসে কি মনে করছিলেন? কি কুরাইশ খানদান কোথায় পাই, কাকে জিজ্ঞেস করি, এই টেনশনে কিন্তু ছিল। আব ওই মহিলাকে জিজ্ঞেস করছে, মহিলাকে মা খাদিজাতুল কুবরা বলছে, এই আমার বাঁদিরা বলো তো, এই যে মেয়েটা যে আমার বাড়ি আসলো তোরা গেট খুললি না, চলে গেল, মেয়েটা তো বোরখা পরা রে, হিজাব পরা, ওকে কেউ চিনিস? জোরে 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 এ বাবা সোনা মানে আব্বাজি, একটা মহিলা ওই মা খাদিজার বাদী ছিল, ওই মহিলাটা বলতে লাগলো, ও মা আমি মেয়েটার নাম জানি না। ধ্যান দেবেন এই কথা, মহিলাটাকে জীবনে চোখে দেখিনি, মেয়েটার নাম জানি না। ব্রেনটাকে কাছে নিয়ে আসবেন বাবা, একটু মনোযোগ দিবেন। মেয়েটা মা খাদিজার বাদী বলছেন খাদিজাকে, খাদিজা আমি মেয়েটাকে জীবনে চোখে দেখিনি, মেয়েটাকে কোনোদিন চোখে দেখিনি, তবে তার নাম জানি না, তার বাবার নাম জানি না, তার মায়ের নাম জানি না, আর আমি কিছু নাম জানি না। তবে মা একটা কথা বলতে পারি, আমি এই মেয়েটাকে আমি আইডিয়াতে চিনতে পারি। একটা কথা, আমি এই মাওলানা ইমাম সাহেবকে, ও মা আপনারা শুনবেন, এখন আপনাদেরই কাহিনী, মায়েরই কাহিনী কিন্তু আমি বলছি। মাওলানা ইমাম সাহেবকে আমি এখানে দেখলাম, রায়গঞ্জের স্টেশনে দেখে নিয়েছি বা ওখানে শহরে দেখে নিয়েছি, বা আপনাদের যতজন বসে আছেন আপনাদেরকে আমি আজকে দেখলাম, রায়গঞ্জে দেখলাম। আচ্ছা আপনারা কি বলবেন? হুজুর আপনাকে দেখা দেখা মনে হচ্ছে না, কি বলবেন? কথা বুঝবেন? হুজুর আপনাকে দেখা দেখা মনে হচ্ছে, আপনি আমাদেরকে জীবনে করেননি? বলে কেন? বলে ও রাতের সময় আলাদা, দিনের সময় আলাদা লাগে তো। আপনি কি নুরুল হক কাদরি? আমি বলবো হ্যাঁ। আচ্ছা যদি আমাকে জীবনে কোনোদিন দেখেননি, আইডিয়া দিতে পারবেন? কথা বলবেন? আমাকে কোনোদিন দেখেননি, বলতে পারবেন যে আপনি নুরুল হক কাদরি? কোনোদিন বলতে পারবেন? তো মেয়েটা বলছে যে আমি কোনোদিন মেয়েটাকে দেখিনি, নাম জানি না, তার বাপের নাম জানি না, তার মার নাম জানি না, কিন্তু আইডিয়াতে চিনতে পারি। জোরে বলে কি আইডিয়াতে চিনবেন? শুনবেন জোরে বলে। এ বাবা শোনে, ও বাবা রে, আমি আশ্চর্য হয়ে লাভ নেই, মা খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। ও বাদী রে, একটুখানি বলো না, একটুখানি বলো না বাদী রে, তুমি আইডিয়াতে কেমন চিনবে? বলে বলে দিব গো মা, যদি আমার আইডিয়াটা সুন্দর হয়ে যায়, ম্যাচিং হয়ে যায়, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে দিবেন ও মা। আর আমার আইডিয়া যদি ভুল হয়ে যায়, যদি আমার আইডিয়া গলত হয়ে যায় মা গো, তবে আপনি আমাকে মাফ করে দিয়ে আমি আইডিয়াতে বলবো যে মেয়েটা এই, তো যদি সঠিক হয়ে যায় তো ধন্যবাদ দিয়ে, আর যদি গলত হয়ে যায় মাফ করে দিয়ে। বলো যদি তোমার আইডিয়াটা সঠিক হয়ে যায়, যাও 4 নাম্বার বাক্সতে যত টাকা আছে, 4 নাম্বার বাক্সতে যত সোনা আছে তোমাকে দাও। জোরে বলা যাবে না?
আব খাদিজা জালালিতে চলে আসছে, জজবাতে চলে আসছে। এবার যেগুলো মেয়েরা বসে আছে আবার বলছে আইডিয়াতে কি আবার বলবে, যাকে দেখেনি বলবেই কি। এই বল তুই বল। এবার ধ্যান দিয়ে শুনবেন মা, মেয়েটা আবার বলছে, ওই বাঁদিটা বলছে খাদিজাকে, এ মালিকা জি, ও বিবি মালিকা খাদিজা গো, এই যে মেয়েটা চলে যাচ্ছে, মাগো 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 মাগো, এই যে মেয়েটা বরকা হিজাব পরে চলে যাচ্ছে মাগো, মক্কা নগরে গো মাগো, আরবের বুকে মাগো, বরকা যত মেয়ে পরে গো মা, কুরাইশ খানদান ছাড়া কোন মেয়ে বরকা পরে না। জোরে বলে, আর একটু জোরে, জোরে বলবেন না? এ মাগো, ও মাগো, আমার আইডিয়া গো মা, মেয়েটাকে দেখলেন মা, এই মেয়েটা গো মা কুরাইশ বংশের গো মা গো, কারণ এই কুরাইশ বংশ যারা হিজাব পরখা কোন মেয়ে পরে না। আচ্ছা সঠিক আইডিয়াটা হলো না ভুল হলো? কেমন সঠিক? নবী করেছেন, নবী করেছেন না? মা খাদিজা মনে মনে হুবে চলে আসলো। হুবে কেন আসলো? বলছে এই বাঁদি, সারা দিন মান ছাদের উপরে আমি ওই কুরাইশ নিয়ে চিন্তা করে গালে হাত দিয়ে, আর তুই বলছিস যে মেয়েটা কুরাইশের, টাক 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 টাক, যদি তোর কথা ঠিক হয়ে যায় তোকে এত টাকা দিব সারা জীবন তোর শেষ হবে না, আর যদি গালাত হয়ে যায় ক্ষমা করে দেব। তুই 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 যেই চারজন মেয়ে নিষেধ ঘুরিয়ে পাঠিয়ে ওই মা নবীজির ফুফুকে ওই মেয়েদেরকে বলল, যা তোরা ডেকে আন, ওই মহিলাটা চলে যাচ্ছে, ডেকে আন ডেকে আন, যা। এরা চারজন কিন্তু দৌড় মার। ও মা, মাগো একটু দাঁড়াবেন মা, দাঁড়াবেন মা। নবীজির ফুফু বললেন, আমি হতে পারি ভাবে, হতে পারে আমার ছেলে ভাতিজা কষ্ট আছে, ও মেরে তোদের কথা শুনে আর ঘুরে যাব না, আর যাচ্ছি না। মেয়েরা বলছে, মা একটু চলুন মা, আপনাকে খাদিজা ডাকছে, এক্ষুনি চলুন মা, আপনি যদি না যাবেন তো আমাদের চাকরি চলে যাবে মা, একটু চলুন মা। না যাবো না, ঘুরে আসলে মা অনেক পরিশ্রম করলাম, মেয়েটাকে বললাম, মেয়েটা এলো না, যদি মেয়েটা না আসে এক্ষুনি তোদেরকে চাকরি ক্যান্সেল। আল্লাহ